পরোটার মালিক রাজুদা সুভাষটা জিদ্দার ভক্ত। তো এটা আসলে একটা হাস্যকর ব্যাপার না এবং হাস্যকর একটা হাসাহাসি ব্যাপার না। তো সুভাষটা জিদ্দার কিন্তু একজন পরোটার বিক্রেতা, সুভাষটা জিদ্দার ফ্যান। তো এটা আসলে দেখতে অবাক লাগছে না? তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম একটি এক্সাইটেড পিক আপডেট নিয়ে। তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, সুভাষটা জিদ্দার ভক্ত কে না চাই এবং সুভাষটা জিদ্দাকে ভালোবাসতে কে না চাই, এটা কিন্তু আমরা জানি যে সুভাষটা জিদের ভক্ত কিন্তু পুরো বাংলাদেশ, পুরো ইন্ডিয়া মিলে কিন্তু শত শত ভক্ত রয়েছে এবং অন্য দেশেও কিন্তু সুভাষটা জিদ্দার ভক্ত রয়েছে। তো একজন দিনমজুর এবং একজন দিনমজুর হিসেবে তিনি প্রতিদিনের খরচা করে এবং প্রতিদিন পরিশ্রম করে তিনি যে টাকাটা পায় সেটা তার পরিবারকে নিয়ে চালায় এবং পরিবারের সাথে ভাগাভাগি করে চায় একজন পরোটা এবং একজন পরোটা ব্যবসায়ী। তো রাজুদা কিন্তু অনেক ভাইরাল হয়েছে। তার সাথে কিন্তু পুরো ইন্ডিয়ায় যারা রাজুদার পরোটা খেতে চাও বাংলাদেশ থেকে, তারা ইন্ডিয়া যাবে এবং ইন্ডিয়া গিয়ে রাজুদার পরোটা খেতে পারো। আর যারা ইন্ডিয়া আছো তারা তো অলরেডি খেয়ে নিয়েছো পরোটা। তো একজন রাজুদা, তো তিনি কিন্তু সুপারস্টার জিদ্দার ভক্ত। তো ভক্ত কি হিসাবে সেটাই বলছি। তো একজন ব্লগ ভিডিও করেন এবং তিনি রাজুদার অনেক ভিডিও তৈরি করেছেন এবং এক পর্যায়ে কিন্তু রাজুদাকে প্রশ্ন করা হয় যে বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার হিসেবে তুমি কাকে ভালোবাসো এবং কোন সুপারস্টারকে তুমি ভক্ত হিসেবে মানো। তো তিনি বলেছেন যে বাংলার একজন সুপারস্টার আছে, তো বাংলা ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার হিসেবে মানি আমি সুপারস্টার জিতকে। তো এটা ভাবো, যখন তিনি এই কথাটা বলেছেন তখন আসলে শরীরে কিন্তু এক নতুন অনুভূতি এসেছিল। একজন সামান্য পরোটাওয়ালা সুভাষটা জিদ্দার ভক্ত এবং সুভাষটা জিদ্দাকে ভালোবাসে। তিনি কিন্তু এটা ক্লিয়ার ভাবে কিন্তু বলে দিয়েছেন যে একজন টলিউড, একজন বেঙ্গলি সুভাষটা যদি বলি তাহলে সেটা হচ্ছে জিৎ। আমি কিন্তু ছোটবেলা থেকে সুভাষটা জিদ্দার ভক্ত। তো এটা কিন্তু তিনি বলেছেন। তো একজন সামান্য পরোটা তিনি বলেছেন সুভাষটা জিদ্দার ভক্ত। তো বাংলা ইন্ডাস্ট্রি, টলিউড ইন্ডাস্ট্রি তো দেখেছো। তো এটা আসলে হাসাহাসির ব্যাপার না? তো এটা হাসাহাসির ব্যাপার হলে কিন্তু আমি এই ব্যাপারটা যখন শুনেছি, ভিডিওটা যখন দেখেছি, আমি দেখলাম যে তিনি সত্যি বলেছেন তিনি টলিউড সুভাষটা জিদ্দার ভক্ত। তো একজন পরোটাওয়ালা যদি সুভাষটা জিদ্দার ভক্ত হয়ে তিনি পুরো সুভাষটা জিদ্দাকে ভালোবাসে, তো তিনি কিন্তু সুভাষটা জিদ্দার মুভি দেখেছেন হলে গিয়ে, সাথী মুভি। তিনি কিন্তু এটাও বলেছেন যে তিনি সাথী মুভি দেখেছেন। তো এটা আসলে একজন, আবারও বললাম যে সুভাষটা জিত আবার প্রমাণ করে দিলেন যে তিনি সুভাষটা জিত হওয়াটা আসলে এত সহজ নয়, সত্যি সত্যি কঠিন হয়। তো এটা কিন্তু তিনি আরো একবার প্রমাণ করে দেখিয়ে দিলেন যে একজন সামান্য দিনমজুর পরোটাওয়ালা সুভাষটা জিদ্দার ভক্ত এবং সুভাষটা জিদ্দার ভক্ত কিন্তু পুরো বাংলা ইন্ডাস্ট্রি জুড়ে আছে, পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু আছে। এটা কিন্তু তিনি আবার প্রমাণ করে দেখিয়ে দিলেন। তো রাজুদাও সুভাষটা জিদ্দার মুভি দেখেন। রাজুদাও অন্য কোনো সুভাষটারকে পছন্দ করেননি এবং তিনি সুভাষটা জিদ্দাকে পছন্দ করেন, সুভাষটা জিদ্দার মুভি দেখতে ভালোবাসেন, সুভাষটা জিদ্দাকে ভক্ত হিসেবে মানেন। তো এটা কিন্তু আরো একজন প্রমাণ করলো যে রাস্তাঘাটেও কিন্তু সুভাষটা জিদ্দার ভক্ত আছে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, একজন রাজুদা যে কিনা পরোটাওয়ালা এবং পরোটা বিক্রি করে, তো একজন সাধারণ ভক্ত হিসেবে কিন্তু সুভাষটা জিদ্দাকে ভালোবাসে। তো এটা আসলে সুভাষটা জিদ্দা প্রমাণ করে দিল। তো এটার জন্য কতটা খুশি হয়েছে কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।